নমস্কার, সুপ্রভাত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আবার চলে এসেছি ক্রোধ সংবরণের থেকে অক্রোধ, অর্থাৎ ক্রোধ সংবরণ থেকে অক্রোধ কিভাবে আসে তার বিস্তারিত আলোচনা পর্ব 4। ভারতীয় দর্শন চিন্তায় ক্রোধ ও অক্রোধ বিষয়ে বলার আগে একটা বাস্তব উদাহরণ কিভাবে আমাদের মনের চিন্তা আমাদের পরবর্তী প্রতিক্রিয়া সৃষ্টি করে। এক ভদ্রলোকের দাঁতের ব্যথা, ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইলেন। ডেন্টিস্ট ওকে বৃহস্পতিবার আর শনিবারের অ্যাপয়েন্টমেন্ট দিলেন। ভদ্রলোকের ভেতরে ভেতরে অসন্তোষ হতে শুরু হলো। ছেলেবেলা থেকে শুনে শুনে ওর ধারণা বৃহস্পতিবারে বা শনিবারে কোনো কাজ করলে সেটি সফল হয় না, অথচ তিনি ডাক্তারকে সে কথা বলতে পারছেন না লজ্জায়। সুতরাং অ্যাপয়েন্টমেন্টের দিনে তিনি এলেন, আর ভেতরে ভেতরে তার একটা ভয় ও অস্বস্তি, এবং সেই থেকে ডাক্তারের বিরুদ্ধে অসন্তোষ হচ্ছে, কিন্তু সেই অসন্তোষ চেপে রাখতে হচ্ছে। ডাক্তার বললেন, যে 3টি দাঁত গোলমাল হয়েছে একদিনে তো সব হবে না, একটা করে তুলতে হবে। প্রথমবার তুলতে গিয়ে বিভ্রাট, দাঁতের রুট ভেঙে গেছে, শেষ পর্যন্ত কেটে অপারেশন করে বের করতে হলো। ভদ্রলোকের মনের ধারণা হলো যে শনিবারের জন্যই গোলমালটা হলো। পরের দাঁতের জন্য আবার বৃহস্পতিবার এলেন, সেদিনও দাঁতের রুট ভেঙে গেল, সেই ভাঙা থেকে গেল এবং কেটে বের করতে হলো। ভদ্রলোকের মনে দৃঢ় ধারণা হলো যে সত্যিই বৃহস্পতিবারে ও শনিবারে গোলমাল হবেই। উনি ডাক্তারকে মৃদু স্বরে বললেন, পরের দাঁতটা অন্য দিনে তোলা যায় না? ডাক্তার বললেন, কাছাকাছি ডেট ওই শনিবার ছাড়া আর নেই তো, অন্য দিন করতে গেলে দেরি হবে। অনেকটাই দেরি হবে, ততদিন ভদ্রলোককে দাঁতের ব্যথায় কষ্ট পেতে হবে। ভদ্রলোক তখন নিমরাজি হয়ে শনিবারেই এলেন, কিন্তু ডাক্তারের উপর প্রচণ্ড রেগে গেলেন এবং অন্য ডেট পেলেন না বলে। সেদিনও আর একটা দাঁতের রুট ভেঙে গেল, সেই ভাঙা থেকে কাটাকাটি করে বের করতে হলো দাঁতটি। এবার ভদ্রলোকের বদ্ধমূল ধারণা হলো যে শনিবার বৃহস্পতিবারের উপর পক্ষ বা শুভ পরিণয়ের দিন, শুভ দিন নয়, একেবারেই নয়। শনিবার আর বৃহস্পতিবার দিনটা একেবারেই শুভ নয়। খুব রাগত স্বরে এই কথাটি এইবারে খুলে ডেন্টিস্টকে বললেন। ডেন্টিস্ট তাকে জানালেন, দেখুন, এখানে বারের কোনো ব্যাপার নেই, আপনার 3টে দাঁতই ডিফেক্টিভ, রুট বাঁকা। আপনি যেদিনই তুলুন দাঁতের রুট ভাঙত এবং কেটে বের করতে হতো। আর আশ্চর্যের বিষয়, এরপরে যতবার শনিবারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ ভদ্রলোক মাত্র 3 দিন দেখেই ভবিষ্যতের কথা সবটাই ভেবে নিয়ে বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছিলেন। তারপর থেকে ভদ্রলোকের বৃহস্পতি আর শনিবারের ভয় কেটে গেল। এর থেকে বোঝা যায় যে আমরা নিজেদের মনে পোষণ করা ভাবটি সুযোগ পেলে দৃঢ় করি, কিন্তু যদি প্রমাণ দিয়ে দেখানো যায় যে এই মনের ভাবটি ঠিক নয়, তাহলে আমরা সেটি মেনে নিয়ে নিজেদের শুধরে নিতে পারি। এজন্য আমাদের সব সময় দেখা উচিত যে অপরজন কোন ভাব থেকে কি বলছেন বা কি করছেন। এরকম চিন্তা করলে আর অনাবশ্যক ক্রোধ
বা অশান্তির সৃষ্টি হবে না। আমার এক রিলেটিভ আছেন যার মনের মধ্যে সব সময় হয়ে থাকে যে বৃহস্পতিবারে কেউ কারোর বাড়িতে বেড়াতে গেলে অশান্তি হয়, আর শনি মঙ্গলবারে কারোর বাড়িতে বেড়াতে গেলে তার নাকি নজর লাগে। এরকম মানে ধারণা এখনো অনেক শিক্ষিত মহলেও আছে। তো সে যাই হোক, ভারতীয় দর্শন চিন্তায় ক্রোধ ও অক্রোধ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, প্রাচীন ভারতের দার্শনিক ঋষিরা নিজেদের বিশ্লেষণ করে মনের ভাবগুলিকে প্রত্যক্ষ করেছেন ও তাদের সংজ্ঞা স্থির করে দিয়েছেন। সংস্কৃত সাহিত্যে এই বিষয়ে যে কথাগুলি বেশি পাওয়া যায় তার মধ্যে প্রধান হল রাগ, অনুরাগ বা আকর্ষণ অর্থে, আর বিদ্বেষ, বিরাগ বা বিকর্ষণ অর্থে। এই দেশ বা বিরাগ বাড়তে বাড়তে ক্রমে ঈর্ষা, হিংসা ও ক্রোধে পরিণত হয়। যেখানে যেখানে দেশ শব্দটির, দেশ বলতে দয়কার তালবস্য নয়, দয় বয়ে একার পেটকাটা মূর্ধন্যস্ব, এই শব্দটির ব্যবহার হয়েছে, সেখানে সম্ভাব্য একটি অর্থ হল ক্রোধ। এবার হচ্ছে শ্রুতি প্রস্থান। উপনিষদগুলিতে আত্মতত্ত্ব ও ব্রহ্মতত্ত্বের বিষয়ে আলোচনা করা হয়েছে। সেখানে ক্রোধের উল্লেখ প্রায় নেই বললেই চলে। তারপরে যেসব স্মৃতি ও পুরাণ ও প্রকরণ গ্রন্থে লেখা হয়েছে, সেখানে জীবকে জীবত্ব থেকে শিবত্বে উন্নীত করার জন্য সাধনা ও উপাচারের প্রসঙ্গে কাম, ক্রোধ ইত্যাদির কথা বলা হয়েছে। আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য কেবল গীতার উল্লেখ করব। ক্রোধ ও আনুষঙ্গিক বিষয় আলোচনা করতে গিয়ে আমাদের মনে রাখা দরকার যে আধুনিক মনোবিজ্ঞানের জন্মের অনূন্য 3000 বছর আগে গীতার উৎপত্তি হয়েছিল। সুতরাং আধুনিক বিজ্ঞানীদের মতের সঙ্গে সব জায়গায় মিল নাও হতে পারে। যেমনটি হয় আমাদের পুরানো যেসব বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক বয়োজ্যেষ্ঠা মানুষ আছেন, তাদের সঙ্গে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের তো মনের মিল হবে না, মতের মিল হবে না। কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে পুরানো ধ্যান ধারণা তাই কিন্তু এখন মডিফাই হয়েছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। আমরা এখন যুক্তি তর্ক দিয়ে বলি, তখন হয়তো যুক্তি তর্ক দিয়ে অত বোঝানো হতো না, শুধু টু দ্য পয়েন্টটা বলে দেওয়া হতো যে এটা করো না, এটা করতে নেই। আর এখন হয়েছে কেন করতে নেই তার বিশ্লেষণটা। আমরা আগে দেখে এসেছি ক্রোধ বা রাগ একটি সুস্থ স্বাভাবিক মনের বৃত্তি, এবং মানুষের ক্রোধ বা রাগ কম বেশি থাকা স্বাভাবিক। আমাদের কেবল দেখতে হবে যে এর প্রকাশ যেন মাত্রাতিরিক্ত ও বিধ্বংসী না হয়। প্রাচীন শাস্ত্রকারীরা বলেছেন ক্রোধ একটি স্বাভাবিক বিষয়, কিন্তু অবাঞ্ছিত। তারা একে মানুষের শত্রু বলে বিবেচনা করেছেন, একে জয় করতে উৎসাহ দিয়েছেন। শাস্ত্রকারকদের মতে মানুষের শত্রু বা রিপু 6টি: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এর মধ্যে মোহ, লোভ, ক্রোধ ও কাম অঙ্গাঙ্গী জড়িত। জীবজগতে অর্থাৎ আমাদের উন্নত প্রাণী, আমরা যারা মানুষ, মনুষ্য জাতির মধ্যে অন্যান্য
পশুদের মধ্যেও আছে এটা, যে মোহ, লোভ আর ক্রোধ আর কাম, এই কটা রিপু সবার মধ্যে অঙ্গাঙ্গে জড়িত আছে। সেটা থাকাটাই স্বাভাবিক, কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেলে সেটা ঠিক নয়। তো একটি থেকে আরেকটির উদ্ভব হয়, এবং গীতা ও অন্যান্য শাস্ত্রের মত হলো এই রিপুগুলোকে জয় করতে হবে, দমন করতে হবে, এদের বেগ ধারণ করতে হবে। অর্থাৎ এদের বেগটা যাতে না বাড়ে, প্রশমিত রাখার জন্য যা যা করার দরকার আমাদের সেটা নিজেদেরকেই করতে হবে। সেটা কিভাবে করতে হবে? ক্রোধের উৎপত্তি ও বিবর্তন কিভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় তার এরকম সুসংহত বর্ণনা একমাত্র গীতাতেই উল্লেখ করা হয়েছে। মানুষ কিভাবে বিষয়ের চিন্তা করতে করতে ক্রমশ আসক্তি, লোভ, কামনা এবং কামনার অসাফল্য থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রম ও স্মৃতিভ্রমের ফলে সমস্ত শিক্ষা দীক্ষা ভুলে গিয়ে ধ্বংসের দিকে এগিয়ে যায়, তারই একটি সুন্দর চিত্র ধরা হয়েছে এই গীতায়। আমরা যখন এই রিপুগুলোকে দমন করতে না পারি, তখনই কিন্তু সমস্ত ধরনের কুকাজ হয়ে থাকে। অসম্ভব ক্রোধ হলে আমরা কি করি? জিনিস ভাঙচুর করি, মারামারি করি, একে অপরকে গালিগালাজ করি, এটা হলো ক্রোধ। লোভ, লোভের বশবর্তী হয়ে আমরা অনেক অসামাজিক কাজ করে ফেলি, অনেকের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিই, মেরে নিই লোভের ফলে। কাম, এই কাম যে ঠিক আয়ত্তে না করতে পারি, কাম তো সবার মধ্যেই থাকবে, মনুষ্য জাতি, পশু জাতি সবার মধ্যেই, কিন্তু এই কামটাকে একটা নির্দিষ্ট জায়গার যদি না রাখা যায়, যদি অতিরিক্ত মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখনই অকাজ কুকাজ হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এইগুলো তো সবার মধ্যে থাকবেই, থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেগুলোকে প্রশমিত করা বা দমিয়ে রাখা, সেটা নিজেকে আত্মবিশ্লেষণ করলে, যেটা আমি এর আগে 3টি পর্বেও বলেছি, আত্মসমীক্ষা করো, নিজেকে বোঝো, নিজেকে ঠিক মতো বুঝলে এই ষড়রিপুর একটি রিপুও মাত্রাতিরিক্ত আসতে পারে না। তো যাই হোক, এই রিপুগুলোর কথা গীতাতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেটা সুদূর প্রসারী আলোচনা, তো সে কথায় আমরা যাচ্ছি না। তো এগুলো তো শত্রু, অ্যাকচুয়ালি আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আর মদ, এই যে 6টা এখন বলেছেন, 5টা থেকে 6টা হয়েছে, এইগুলোকে, শত্রুগুলিকে ভালোভাবে জেনে এগুলিকে জয় করাই মানুষের প্রাথমিক লক্ষ্য। কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমৃদ্ধ ভব। তো এই শ্লোকগুলো গীতাতে পাবেন। গীতার আলোচনাটা করতে হলে অনেক বিস্তারিত করতে হবে, সেদিকে আমি যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি, এখানে এই শত্রুকে শুধু কামরূপ বলে উল্লেখ করলেও উপলক্ষণে ষড়রিপুর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব কটির কথাই বলা হচ্ছে। এখন এই ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ ইত্যাদি জয় করলে কি লাভ হয় সে কথা বলা দরকার। যার মধ্যে কাম, ক্রোধ চলে গেছে, তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করেছেন।
যার মধ্যে থেকে কামনা, ভয়, ক্রোধ ইত্যাদি চলে গেছে, তিনি মুক্ত। অক্রোধ অর্থাৎ প্রাপ্ত ক্রোধের উপশম একটি দৈবী সম্পদ। এখানে মানুষ কি করলে সুখী হতে পারে এবং কোন মানুষ সুখী, সে কথা আবার মনে করি যে যিনি এই জীবনে শরীর ত্যাগের পূর্ব মুহূর্ত পর্যন্ত কাম ক্রোধের বেগ সহ্য করতে সক্ষম হন, সেই যোগমুক্ত ব্যক্তি সুখী। সব কিছুরই তো একটা বেগ থাকে, কামের একটা বেগ থাকে, ক্রোধেরও একটা বেগ থাকে, লোভ, মোহ, মাৎসর্য সব কিছুর একটা বেগ থাকে। যেমন আমরা প্রাতঃকালে উঠে আমাদের কি করতে হয়, আমাদের একটা বেগ চাপে, সেখানে আমরা তাড়াতাড়ি করে কলঘরে চলে যাই, মলত্যাগের একটা বেগ আসে, সেরকমই এই রিপুগুলোরও বেগ থাকে। তো সেই বেগটাকে নিমিত্ত করা, আয়ত্তে রাখা হচ্ছে মনুষ্যের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বেগ তো থাকবেই, কিন্তু সেটা মাত্রাতিরিক্ত নয়। পরমেশ্বরের কাছে আমাদের প্রার্থনা, হে প্রভু, আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, মৃত্যু থেকেও অমৃত্যুতে নিয়ে চলো, তারই সাথে ক্রোধ থেকে অক্রোধে নিয়ে চলো, আমাদের জীবন সুষমা মণ্ডিত করো। ক্রোধ হলো এমন একটি রিপু যেটি থেকে ধ্বংস হয়ে যেতে হয়। এই ক্রোধের বশবর্তী হয়ে কত মানুষের, তিনি হয়তো খুব ভালো মানুষ, শুধুমাত্র কোনো একটি সময় হয়তো মাত্রাতিরিক্ত ক্রোধ করে ফেলেছেন, রেগে গেছেন, তার বশবর্তী হয়ে তার ফলস্বরূপটা তিনি যা করে ফেলেছেন, সেটার জন্য তার আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব, তার আপনজনেরা সব দূরে সরে গেছে, তার সব কিছু চলে গেছে, এরকম মানুষও দেখা যায়। তাই সবার আগে যে রিপুটাকে আমাদের দমিয়ে রাখা দরকার, সেটা হলো ক্রোধ। এই ক্রোধ থেকে অক্রোধে আসার জন্য সব সময় নিজেকে আত্মসমীক্ষা করো যে আমি ঠিক করছি তো, আমার কি এতটাই করা উচিত, ওই মানুষটিকে তো আমি এই কথাটা এভাবেও বলতে পারতাম, আমি কেন ওইভাবে বললাম, ওভাবে না বললে তো এই খারাপ জায়গাটাই আসতো না আজকে সম্পর্কটা। তো আত্মসমীক্ষা আমাদের সবার করা উচিত। আজকের মতো এই পর্বটি এখানেই শেষ হলো। আগামী দিন এর পরের পর্বটি নিয়ে আসবো, আপনারা অপেক্ষায় থাকুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা।